দীর্ঘদিনের দাবি ছিল আমাদের যে কেন্দ্রের সঙ্গে আমাদের সরকারের বেতনটা সেটা যেন থাকে। তো আমরা যদিও প্রচুর পার্থক্য ছিল, প্রায় 42%, সেখানে কমিয়ে গতকাল প্রায় এক ধাক্কায় 20% বাড়ানো হয়েছে। তাতে করে 22% এখনও কম আছে, কিন্তু আমরা আশা করছি এই সরকার আগামী 2 বছরের মধ্যে পুরো কেন্দ্রীয় হারে 1 থেকে 2 বছর এক একটা বাজেট হয়তো লাগতে পারে, তাতে করে আমরা পুরোপুরি কেন্দ্রীয় হারে পাবো। একই সাথে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটকে স্বাগত জানালো অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক বলেন, এই বাজেট শিক্ষা ক্ষেত্রের জন্য জনমুখী ও ইতিবাচক। তিনি জানান, দীর্ঘদিনের বকেয়া ডিএ সমস্যার সমাধানে সরকার প্রথম বাজেটেই 20% ডিএ বৃদ্ধি করেছে, যা শিক্ষাকর্মীদের কাছে বড় স্বস্তি। আগামী 1-2 বছরের মধ্যে কেন্দ্রের সঙ্গে ডিএর সম্পূর্ণ সমতা অর্জনের আশাবাদও ব্যক্ত করেন তিনি। এছাড়াও রাজ্যে সপ্তম পে কমিশনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে এবং আগামী জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে বলে জানান বাপি প্রামাণিক। তার মতে এর ফলে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সকল স্তরের কর্মীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। পাশাপাশি প্রাথমিক স্তরে মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি, পাঠ্যক্রম সংস্কার এবং বিপুল সংখ্যক শূন্যপদ পূরণের বিষয়েও আশাবাদ প্রকাশ করেন তিনি। পুরোপুরি জনমুখী, কারণ দেখুন এতদিন ধরে বিগত যে সরকার বা আমরা আগেও দেখেছি বামফ্রন্টের সরকারে কেন্দ্রের সাথে একটা ব্যাপক পার্থক্য থাকে। দীর্ঘদিনের দাবি ছিল আমাদের যে কেন্দ্রের সঙ্গে আমাদের সরকারের বেতনটা সেটা যেন থাকে। তো আমরা যদিও প্রচুর পার্থক্য ছিল, প্রায় 42%, সেখানে কমিয়ে গতকাল প্রায় এক ধাক্কায় 20% বাড়ানো হয়েছে। তাতে করে 22% এখনও কম আছে, কিন্তু আমরা আশা করছি এই সরকার আগামী 2 বছরের মধ্যে পুরো কেন্দ্রীয় হারে 1 থেকে 2 বছর এক একটা বাজেট হয়তো লাগতে পারে, তাতে করে আমরা পুরোপুরি কেন্দ্রীয় হারে পাবো। একই সাথে অষ্টম পে কমিশন কেন্দ্রে যেমন তার ঘোষণা হয়েছে, আমাদের রাজ্যেও ইতিমধ্যে সরকার আসার ঠিক কয়েকদিনের মধ্যেই আমাদের এই রাজ্যের সপ্তম পে কমিশন ঘোষণা করে দিয়েছে, তার গঠন প্রক্রিয়া চলছে। আশা করছি আমরা জানুয়ারির মধ্যে নতুনভাবে পে কমিশনও পেয়ে যাব। তাতে করে কি হবে, শিক্ষাক্ষেত্রে এবং শিক্ষা ব্যবস্থায় যে ব্যাপক পরিমাণে বাজেট, আজকে ধরুন মিড ডে মিল থেকে শুরু করে পার্শ্ব শিক্ষকদের শুরু করে যারা অঙ্গনওয়াড়ি সেন্টার চালাচ্ছেন তাদের প্রত্যেকেরই এই সরকার কিছু না কিছুভাবে আর্থিক বেনিফিট দিচ্ছে। এর একটা প্রভাব তাদের শিক্ষকদের ক্ষেত্রে পড়বে। একইভাবে যেমন মিড ডে মিলের ক্ষেত্রেও অনেক কম ছিল, সেটা প্রাথমিকের ক্ষেত্রে 6.5 টাকার মতো ছিল, যেটা করে বাচ্চাদের হতো না, খাওয়া দাওয়ার ক্ষেত্রে সমস্যা হতো। সেটা এই সরকার আসার পরেই 10 টাকা করে দিয়েছে। এই 10 টাকা মানে প্রায় 4 টাকা, 3.5-4 টাকা বৃদ্ধি হয়েছে। এটা তাতে করে মিড ডে মিলেরও ভালো খাবার বাচ্চারা পাবে। তো একইভাবে যদি দেখা যায়, আমরা সরকার আসার পরে শুনেছি এখানে যেমন সিলেবাস তৈরি হবে, ভালোভাবে সিলেবাস। একইভাবে আপনারা জানেন যে প্রায় লক্ষাধিক কর্ম নিয়োগ হবে, যেসব ক্ষেত্রে ফাঁকা আছে, বিশেষ করে শিক্ষকদেরও 50,000 শিক্ষক নিয়োগ হবে। আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আপনি কিংবা আপনার প্রিয়জন কি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে চাইছেন? তাহলে আজই চলে আসুন নিউ বেঙ্গল মেডিকেল, রায়গঞ্জের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। উন্নত মানের চিকিৎসা পরিষেবা এবং প্রথম শ্রেণীর ঔষধ সম্ভার নিয়ে সব সময় আপনার পাশে রয়েছে নিউ বেঙ্গল মেডিকেল। এখানে নিয়মিত রোগী দেখছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন। এছাড়াও রয়েছেন ডক্টর ভবতোষ সাহা, এমডি জেনারেল ফিজিশিয়ান। মালদা মেডিকেল কলেজ থেকে আসছেন ডক্টর সৌরভ কান্তি সিনহা, বাত ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ, এমবিবিএস এমডি। হুইল চেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জাম পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।